আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কলসিন্থ মেডিসিনটি নিয়ে আসলে বিস্তারিত আলোচনার জন্য হাজির হয়েছি আপনাদের সামনে। তো কলসিন্থ মেডিসিনটার ব্যবহার আসলে পলিক্রেস্ট অনেকটাই, তো মাঝামাঝি ধরনের পলিক্রেস্ট এটা ব্যবহার হয় লাগে চেম্বারে। তবে কলসিন্থের মূল লক্ষণ কী? কলসিন্থের মূল লক্ষণ হচ্ছে কলসিন্থের রোগীটা তৈরি হবে রাগ থেকে, ক্ষোভ থেকে, অপমান থেকে। কেউ তাকে অপমানজনক কথা বলেছে, সে তার রাগ ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেখান থেকে রোগটা সৃষ্টি হয় বেশিরভাগ। তো এখন রোগটা সৃষ্টি হলে বেশিরভাগ তার শুল ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন অঙ্গের ব্যথাগুলো থেকে বেশিরভাগ তার রোগগুলো আরম্ভ হয়। এবং ব্যথা যত বেড়ে যায়, তো সাথে সাথে বমিটাও বেড়ে যায়, ব্যথার সাথে বমি হয়। এই লক্ষণে কলসিনটা বেশি ব্যবহার হয়। তো ব্যথার কিছু মৌলিকত্ব আছে, বিশেষত্ব আছে, সেটা হচ্ছে ব্যথাটা চাপ দিয়ে ধরলে উপশম, জোরে চাপ দিয়ে ধরলে উপশম। পেট ব্যথা হলে একবার সামনের দিকে ঝুঁকে চাপ দিয়ে পেটটা ধরে রাখে, তাহলে ভালো লাগে। এবং উত্তাপে উপশম, এবং বিশ্রামে বৃদ্ধি আছে, এবং আহার করলে বা পান করলে বৃদ্ধি আছে। এই লক্ষণ এইগুলি হচ্ছে কলসিন্থের মূল লক্ষণ। তো সামনের দিকে চাপ দিয়ে বসে থাকলে উপশম আরও মেডিসিনে আছে। যেমন আপনার মনে করেন যে ভবিষ্যতেও আছে, সামনে দিয়ে চাপ দিয়ে শুয়ে থাকলে উপশম হয়। কিন্তু ভবিষ্যতে তো তোতলামি থাকে, হাত থেকে জিনিসপত্র পরে যাওয়ার সম্ভাবনা থাকে ভবিষ্যতে। কিন্তু ওই কলসিন্থে এগুলো নাই। তারপরে আবার ম্যাগনেসিয়াম পসেও কিন্তু সামনের দিকে চাপ দিয়ে রাখলে উপশম আছে। কিন্তু ম্যাগনেসিয়ামের আক্রমণটা সাধারণত ডান দিকে হয়, আর কলসিন্থের আক্রমণটা বাম দিকে হয়। আর ম্যাগনেসিয়াম পসে এটার চাপ দিলেও উপশম হয়, উত্তাপে উপশম হয়, তবে উত্তাপে উপশমটা ওখানে বেশি গুরুত্বপূর্ণ। আর চাপ দিয়ে উপশমটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। আর ম্যাগনেসিয়াম পসের ভিতরে কিন্তু আপনার রোগটা হঠাৎ আসা যাওয়া করার একটা অভ্যাস থাকে, একটা আসা যাওয়া করার অভ্যাস থাকে, কিন্তু এটাতে তো থাকে না। কলসিন্থে তো হঠাৎ আসা যাওয়া করার অভ্যাস থাকে না। আবার ম্যাগনেসিয়াম পস কিন্তু আপনার বিশ্রামে, আপনার বিশ্রামের যে বিষয়টা, এটা যেমন বিশ্রামে কলসিন্থ বিশ্রামে বৃদ্ধি হয়, ওখানে বিশ্রামের বৃদ্ধিটা তেমন উল্লেখযোগ্য না, উল্লেখ নাই। তো ম্যাগনেসিয়াম পসের সাথে এটার ভুল হওয়ার তেমন সম্ভাবনা থাকে না, কারণ ম্যাগনেসিয়াম পসে আপনার ডান দিক থেকে রোগ আক্রমণ হয়, আর উত্তাপ উপশমটা অগ্রাধিকার পায়। আর চাপ দিলে উপশম এটাতেও আছে, ম্যাগনেসিয়াম পসও আছে। আর ম্যাগনেসিয়াম পস সাধারণত রাগ থেকে হয় না, রোগটা রাগ থেকে হয় কোনটা? এই কলসিন্থ। রাগ থেকে হয় স্টেপিসেক্রিয়া, রাগ থেকে হয় ইগনেশিয়া, রাগ থেকে হয় ব্রায়োনিয়া। এই মেডিসিনগুলো রাগ থেকে হয়। তো রাগ থেকে হইলেও ক্যামোমিলা, রাগ থেকে আবার ক্যামোমিলাও হয়। তো এই মেডিসিনগুলো রাগ থেকে হইলেও প্রত্যেকটা মেডিসিনের কিন্তু আলাদা বিশেষত্ব আছে। যেমন আপনার স্টেপিসেগ্রিয়া রাগ থেকে হয়, কিন্তু তার শুল ব্যথা তেমন হয় না। তার বিভিন্ন রকমের সমস্যা, শরীর কাঁপে, এবং আপনার তার মানসিক অশান্তি শুরু হয়, তার আপনার প্রস্রাব করতে কষ্ট হয়, বিভিন্ন রকমের সমস্যা হয় স্টেপিসেগ্রিয়ার। স্টেপিসেগ্রিয়া রাগ করলে আপনার রাগটা সে সাথে সাথে প্রতিবাদ করতে পারে না, সাহস নেই। আর কলসিন্থ অনেকটা অহংকারী, সে এজন্য প্রতিবাদ করে না, চলে আসে। আবার রাগ থেকে রোগ হয় প্লাটিনাম, সে প্রচণ্ড অহংকারী, সে পৃথিবীর সবার চেয়ে তাকে শ্রেষ্ঠ মনে করে, কেউ তার চেয়ে উপরে নেই, সে সবার উপরে এরকম মনে করে। আবার প্লাটিনামের যৌন উত্তেজনা অনেক বেশি, সে সমকামী হয়ে যায়, অর্থাৎ সে উগ্রতা, যৌন উগ্রতা দেখায়। আবার জননিদ্র স্পর্শকাতর প্লাটিনামে। আবার প্যালেডিয়াম একটা মেডিসিন আছে, সেখানেও অনেক অহংকার, কিন্তু সে অন্যের মতামতকে গুরুত্ব দেয়, কিন্তু প্লাটিনাম কারো মতামতকে কোনো গুরুত্বই দেয় না। তো এখন কলসিন্থের যে মূল লক্ষণ, চাপ দিয়ে ধরলে উপশম, এবং আপনার উত্তাপে উপশম। যেমন ব্রায়োনিয়াতেও কিন্তু চাপ দিলে উপশম আছে, চাপ দিয়ে ধরলে উপশম আছে। রাগ থেকে রোগ সৃষ্টি হয় ব্রায়োনিয়াতেও, কিন্তু ব্রায়োনিয়াতে বিশ্রামে উপশম, কিন্তু এখানে এটাতে বিশ্রামের বৃদ্ধি। আর ব্রায়োনিয়াতে থাকে প্রচুর পিপাসা, সে অনেকক্ষণ পর পর অনেক পানি একসাথে খেয়ে ফেলে। ব্রায়োনিয়াতে কিন্তু পেট ব্যথা চাপলে উপশম নাই, অন্যান্য ব্যথা চাপলে উপশম আছে, কিন্তু পেট ব্যথাটা চাপলে উপশম নাই। ব্রায়োনিয়াতে শুষ্কতা, কোষ্ঠবদ্ধতা এগুলো থাকে, এটা আবার কলসিন্থে নাই। তো এখন এই কলসিন্থের যে মূল কথা আমরা বুঝতে পারলাম, বিশ্রামে বৃদ্ধি,
আবার তার আলু খেলে আলুটা তার কাছে সহনীয় না, অসহ্য। তারপরে আপনার উত্তাপে উপশম থাকে, তো চাপে তাপে উপশম, চাপটা তবে জোরে দিতে হবে। তো এই যে লক্ষণগুলো আমরা পাইলাম কলসিন্থের, মানে ব্যথার সাথে বমি, আহার এবং পানের পর বৃদ্ধি, ব্যথা চাপে ধরলে উপশম, এবং এটার সাথে বুল হওয়ার সম্ভাবনা থাকে। আবার স্ট্যানামেটও বাচ্চাদের ব্যথা কান্নাকাটি করে কোলে নিয়ে, স্ট্যানামেট হলো কোলে নিয়ে যদি তার পেটটা কাঁধের সাথে চাপ দিয়ে রাখা যায় তাহলে উপশম হয়। কিন্তু সকল যন্ত্রণা চাপে উপশম না স্ট্যানামেটের। এরপরে ভবিষ্যতের কথা বললাম, ভবিষ্যতে কিন্তু আহারে উপশম আছে, কিন্তু আপনার কলসেন্তে কিন্তু আপনার আহারে উপশম নেই, আহারে বৃদ্ধি বরং। তো এইভাবে আমরা কিন্তু মূলত মেডিসিনটাকে আলাদা করে ফেলতে পারি। এরপরে আপনার এই আমরা যদি ধরি যে অর্থাৎ প্লাটিনাম থেকে প্লাটিনামও রাখ থেকে হয়, এরপরে কলসিন রাখ থেকে হয়, ব্রাউনিয়া রাখ থেকে হয়, তারপরে স্টেপিসিকের রাখ থেকে হয়। প্রত্যেকটা মেডিসিনের বিশেষত্ব আছে, কিন্তু চেপে ধরলে উপশম বা উত্তাপে উপশম, আহারে বৃদ্ধি, এগুলো কিন্তু সব ওষুধে নাই। তো এইভাবে চাইলে আমরা কলসিনটাকে খুব সহজে শনাক্ত করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।